বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব কি? কেনই বা বাংলাদেশ পরাশক্তিগুলোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? আগামী বিশ্ব রাজনীতি যে ইন্দো প্যাসিফিক অঞ্চল ঘিরেই হবে এটা স্পষ্ট হয়ে উঠেছে 21 শতকের প্রথম দশকে। যেসব কারণে এই অঞ্চলের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে তা হচ্ছে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে চীনের উত্থান, দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক ও ভূকৌশলগত গুরুত্ব, এই অঞ্চলের গুলো বিশ্ব অর্থনীতিতে উদীয়মান শক্তি এবং আসিয়ানের মাধ্যমে রাষ্ট্রগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা ও ভারসাম্য বজায় রাখা। অধিকন্তু ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বাণিজ্যিক পথও এই অঞ্চলের গুরুত্ব বৃদ্ধির অন্যতম কারণ। তাই এটা বলারও অপেক্ষা রাখে না যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্ব বাড়ার সাথে সাথে বঙ্গোপসাগরের গুরুত্ব স্বাভাবিকভাবেই বেড়ে যায়। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর ভৌগোলিক ও ঐতিহাসিকভাবেই বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর তাই স্বাভাবিকভাবেই বঙ্গোপসাগরের গুরুত্ব বাড়ার কারণেই বাংলাদেশের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। আর এই কারণেই মূলত বাংলাদেশকে ঘিরে পরাশক্তিগুলোর স্বল্প ও দীর্ঘমেয়াদী লক্ষ্য ও পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে, কারণ বাংলাদেশকে ঘিরে পরাশক্তিগুলোর নানা ধরনের স্বার্থও রয়েছে। এক্ষেত্রে এক এক দেশের স্বার্থ এক এক রকম। যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের বাংলাদেশকে নিয়ে ভূরাজনৈতিক স্বার্থগুলো কি কি সেগুলো আমাদের স্পষ্টভাবে জানা দরকার। সাধারণত ভূরাজনীতির একটি মৌলিক বিবেচ্য বিষয় থাকে, আর তা হলো যে কোনো ভূরাজনৈতিক হিসাব নিকাশ শেষ হয় কোনো দেশ তার শত্রুর সাথে যুদ্ধ লাগলে সে দেশটি কিভাবে তার সৈন্য, যুদ্ধ সরঞ্জাম এবং অন্যান্য রসদ স্থানান্তর করবে তার উপর ভিত্তি করে। সাধারণত এটাই মূল বিবেচ্য বিষয় হয়ে থাকে। এই বিবেচনার প্রেক্ষিতেই বাকি সব সিদ্ধান্ত নির্ধারিত ও গৃহীত হয়ে থাকে। এবার আসুন জানা যাক বাংলাদেশে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের কি কি ভূরাজনৈতিক স্বার্থ রয়েছে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বাংলাদেশকে ঘিরে পরাশক্তিগুলোর কি কি স্বার্থ রয়েছে তা জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন তাহলে শুরু করি। আভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুতে ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য বা 7 সিস্টার্স। ভারত মনে করে এই 7 সিস্টার্স যে কোনো মুহূর্তে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, কারণ সেখানে বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী গ্রুপ সক্রিয় আন্দোলনে রয়েছে। এই 7 সিস্টার্সের সাথে ভারতের যোগাযোগের একমাত্র রাস্তাটি হলো দিনাজপুর এবং শিলিগুড়ির মধ্য দিয়ে খুবই সরু মাত্র 22 কিলোমিটার চওড়া একটি করিডোর, যাকে বলা হয় চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। মানচিত্রে দেখতে ঠিক মুরগির গলার মতো হওয়ায় একে চিকেন নেক বলা হয়। মুরগির গলা চেপে ধরলে যেমন মুরগি ছটফট করে, ঠিক তেমনি এই চিকেন নেকও ভারতের জন্য খুবই স্পর্শকাতর একটি এলাকা। এই চিকেন নেককে সুরক্ষিত রাখতে এবং 7 সিস্টার্সের সুলভে রসদ পাঠাতে ভারতের একটি বিকল্প পথ দরকার, আর সেই পথ কেবল বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিটের মধ্য দিয়েই হতে পারে। মোটা থেকে বাংলাদেশের সাথে ভারতের প্রথম এবং প্রধান ভূরাজনৈতিক স্বার্থ এটাই। চীনের অর্থনীতি ভারত মহাসাগরের একটি নিরাপদ সমুদ্রপথের মাধ্যমে পরিবহন করা জ্বালানির উপরে খুবই নির্ভরশীল। মধ্যপ্রাচ্য থেকে চীনের জ্বালানি আমদানির প্রায় 80% আসে এই পথ দিয়ে, যাকে আমরা সবাই মালাক্কা প্রণালী হিসেবে চিনি, যা ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। এটা খুবই সংকীর্ণ একটা সমুদ্রপথ। মালাক্কা প্রণালী চীনকে ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সাথে সমুদ্রপথে যুক্ত করেছে। চীনের জ্বালানির চাহিদা ক্রমাগত বাড়ছে এবং চীনের এই ক্রমবর্ধমান চাহিদার কারণে সমুদ্র অঞ্চলের কৌশলগত গুরুত্বও বাড়ছে। চীন এই মালাক্কা প্রণালীর বাণিজ্য পথের উপর অতিরিক্ত নির্ভরশীলতা থাকুক তা চায় না, কারণ মালাক্কা প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের শক্ত সামরিক অবস্থান রয়েছে। তাই চীন মনে করে তাদের এই বাণিজ্য পথটি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। তাই মালাক্কা প্রণালীর উপর অতিরিক্ত নির্ভরতা কমানোর জন্যই চীন ভারত মহাসাগরের আশেপাশের তীরবর্তী যেসব দেশ রয়েছে সেসব দেশে তার প্রভাব বাড়াচ্ছে। বঙ্গোপসাগরের ভৌগোলিক অবস্থানের কারণে মালাক্কা প্রণালীর বিকল্প নৌপথ হিসেবে বাংলাদেশ চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চীনের একটি আলোচিত কৌশলগত তত্ত্ব রয়েছে, যার নাম স্ট্রিং অফ পার্লস বা মুক্তামালার তত্ত্ব। এই তত্ত্বে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। এই মুক্তামালার তত্ত্বটা আসলে কি? 2004 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক গবেষকদের দ্বারা প্রস্তাবিত একটি ভূরাজনৈতিক অনুমান হলো স্ট্রিং অফ পার্লস বা মুক্তামালার তত্ত্ব। শব্দটি চীনা সামরিক ও বাণিজ্যিক সুবিধার নেটওয়ার্ক এবং যোগাযোগের সমুদ্র লাইন বরাবর সম্পর্ককে বোঝায়। অর্থাৎ চীন কিভাবে মালাক্কা প্রণালী এবং ভারত মহাসাগরের আশেপাশের দেশগুলোর মধ্যে নিজের প্রভাব অক্ষুণ্ণ রাখার জন্য এবং প্রভাব বাড়ানোর জন্য উন্নয়ন এবং অবকাঠামোগত বিনিয়োগের মাধ্যমে আরো প্রভাব বিস্তার করতে চায়, তাই বোঝানো হয়েছে এই তত্ত্বের মাধ্যমে। বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান বিনিয়োগের পিছনেও এটাই মূল কারণ।
চীনারা চায় তাদের কৌশলগত দিক থেকে কম গুরুত্বপূর্ণ শিল্প, যেখানে শুধু সস্তা শ্রম লাগে এবং যেখানে প্রচুর পরিমাণে কার্বন উৎপাদিত হয়, সেসব সস্তা শ্রম এবং কার্বন ইন্টেন্সিভ শিল্পগুলো, যেগুলোকে বলা হয় সানসেট ইন্ডাস্ট্রি, সেগুলোকে চীনের ভূখণ্ড থেকে সরিয়ে সস্তা শ্রমের দেশে স্থানান্তর করতে। আর বাংলাদেশ হলো এই কাজের জন্য চীনের কাছে সবচেয়ে পছন্দের দেশ। মূলত এগুলোই বাংলাদেশে চীনের ভূরাজনৈতিক স্বার্থ। যুক্তরাষ্ট্র এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকিয়ে তার প্রভাবকে পুনঃস্থাপিত করতে চায়, যে প্রভাব তার একসময় এই অঞ্চলে ছিল। চীনের সাথে লড়তে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন চীনের চারপাশের এবং নিকটবর্তী সমুদ্র কৌশলগত নৌশক্তির অবস্থা। চীনকে স্পর্শ করে আছে 4টি সাগর, যেমন পিচ সাগর, জাপান সাগর, পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগর। কিন্তু এই 4টি সাগরের পরে দেশটির সবচেয়ে নিকটবর্তী সাগর হচ্ছে দক্ষিণে বঙ্গোপসাগর। চীন সাগরের উত্তরে অর্থাৎ পূর্ব চীন সাগরে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক নিয়ন্ত্রণাধীন দক্ষিণ কোরিয়া এবং জাপান। দক্ষিণ চীন সাগরে রয়েছে যুক্তরাষ্ট্রের পুরনো মিত্র ফিলিপিন্স এবং নতুন মিত্র ভিয়েতনাম। এই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও রয়েছে, কিন্তু চীনেরও সেই সমুদ্রগুলোতে শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে। দক্ষিণ থেকে চীনে সামরিক অভিযানের জন্য সবচেয়ে সুবিধাজনক স্থান হলো বঙ্গোপসাগর, কারণ বঙ্গোপসাগর থেকে চীনের সবচেয়ে দুর্বলতম স্থান তিব্বত সবচেয়ে কাছে। চট্টগ্রাম বন্দর থেকে তিব্বতের রাজধানী লাসার দূরত্ব মাত্র 507 মাইল। তাই চীনের সাথে আমেরিকার সম্ভাব্য যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব অপরিসীম। চীনের সাথে আসিয়ানের অনেক দেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধ রয়েছে। আমেরিকা চায় চীনের সাথে সমুদ্রসীমা নিয়ে আসিয়ান দেশগুলোর যে বিরোধ রয়েছে তা সামরিক বিরোধে পরিণত হোক। এতে আমেরিকা সেসব দেশগুলোকে সমর্থন দিয়ে চীনের সাথে যুদ্ধে সামরিক নেতার ভূমিকায় হাজির হবে। অন্যদিকে ভারতের সাম্প্রতিক পররাষ্ট্রনীতি মার্কিন প্রশাসনের চোখ এড়ায়নি। ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান আরও স্পষ্ট হয়। এক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে, কারণ বাংলাদেশে এবং বঙ্গোপসাগরে মার্কিন উপস্থিতি নিঃসন্দেহে ভারতকেও বড় ধরনের চাপে রাখবে। চীন, ভারত কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ভিন্ন হলেও বাংলাদেশে তাদের উভয়ের লক্ষ্য একটাই, তাদের স্বার্থ উদ্ধার করা। তবে বাংলাদেশের কাছে এই 3 পরাশক্তি ভিন্ন ভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমদানির দিক থেকে চীন ও ভারত এবং রপ্তানির দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইউরোপ। সেই হিসেবে বাংলাদেশকে দেখে শুনে পা ফেলতে হবে। পাইলট ফিশের মতো আচরণ প্রয়োগ করে নিজেদের স্বার্থ উদ্ধার করতে হবে। অন্যান্য দেশের সাথে দ্বিপাক্ষিক কিংবা বহুপাক্ষিকতার মাধ্যমে সম্পর্ক বাড়াতে হবে। চীন, ভারত এবং পশ্চিমা নির্ভরশীলতা কমাতে হবে। অন্যথায় বাংলাদেশকে অদূর ভবিষ্যতে গভীর সংকটে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নীতি নির্ধারকদের দক্ষ ও বিচক্ষণ ভূমিকা পালন করতে হবে। অন্যথায় পরাশক্তিদের স্বার্থের দ্বন্দ্বে বাংলাদেশকে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিতে হবে এবং সার্বভৌমত্ব পড়বে হুমকির মুখে। প্রিয় দর্শক, আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান। আমাদের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।